নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে জায়গা থেকে আমি এই ভিডিওটা শুট করছি এটা আমার অফিস, রায়না বাজার, পোস্ট রায়না, পিএস রায়না, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। আজ 27 মে, মঙ্গলবার 2025। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। সারা ভারতবর্ষের ডেটা আর সেই সঙ্গে ভারতীয় মৌসুম ভবন ওয়েদার সম্বন্ধে কি বলেছে সেই রিপোর্টটা, তথ্যটা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই দিল্লি আজাদপুর মান্ডি। আজাদপুর মান্ডিতে কালকের 35 গাড়ি ব্যালেন্স, আর আজকের হচ্ছে আপনার 101 গাড়ি আমদানি, টোটাল 136 গাড়ি। তার মধ্যে ডায়মন্ড বিক্রি হয়েছে পাঞ্জাবে 550 থেকে 600 টাকা, এলআর বিক্রি হয়েছে 600, 700 থেকে 720 টাকা, 3797 আগড়ার আলু বিক্রি হয়েছে 580, 610 থেকে 620 টাকা। প্যাকেটে ওনাদের এই মুহূর্তে 180 থেকে 200 টাকা লোকসান চলছে। 180 থেকে 200 টাকা লোকসান চলছে। সূর্য আলু 600 টাকা থেকে নাম্বার ওয়ান সূর্য আলু 900 টাকা, 600, 700, 800 থেকে হাইস্ট 900 টাকা। গড় সূর্য আলুটা 600 টাকা। আর হল্যান্ড আলু বিক্রি হচ্ছে 650 থেকে 700, 650 থেকে 700। চেন্নাই মান্ডিতে 21 গাড়ি আমদানি, এখানে হচ্ছে 45 কিলোর দাম। চেন্নাই মান্ডিতে দাম হচ্ছে 45 কিলো। চেন্নাই মান্ডিতে 45 কিলোর দাম। আর বেঙ্গালুরু মান্ডিতে 50 কিলো দামে বিক্রি হয়, ওজন হচ্ছে 50 কিলো। নর্মাল আলু বেশিরভাগ যে রেটে বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 800 টাকা প্যাকেট। ভালো আলু 800 থেকে 850 টাকা প্যাকেট। ভিআইপি আলু 900 টাকা প্যাকেট। ডবল ভিআইপি আলু 950 টাকা প্যাকেট। এটা হয়ে গেল আপনার বেঙ্গালুরু মান্ডি। চেন্নাই মান্ডি বললাম। তিরচি মান্ডিতে 8 গাড়ি আমদানি, 20 টাকা থেকে 23 টাকা বিক্রি। মাদুরাই মান্ডি 8 গাড়ি, 19 টাকা থেকে 20 টাকা। পুনে মান্ডি 17 থেকে 18 টাকা। মিডিয়াম আলু 15 থেকে 16 টাকা। হাইব্রিড আলু 14 থেকে 15 টাকা। জয়পুর মান্ডিতে 55 গাড়ি আমদানি, 3797, 13 থেকে 14 টাকা। জয়পুর হচ্ছে আলিগড় লাগোয়া এরিয়া হচ্ছে জয়পুর, 13 থেকে 14 টাকা। আর গড় টাইপের আলু 12 থেকে 13 টাকা, 3797। আর যেটা হচ্ছে আপনার হাইব্রিড আলু 10 টাকা থেকে 12 টাকা কিলো বিক্রি। মুম্বাই মান্ডিতে 28 গাড়ি আমদানি, 3797, 18 থেকে 19 টাকা। 3797 গড় আলু 16 থেকে 17 টাকা। হাইব্রিড আলু 14 থেকে 15 টাকা। সব থেকে মার্কেট বেড়েছে আজকে আলিগড় মান্ডিতে প্যাকেটে 50 টাকা দাম বাড়া আছে। আলিগড় মান্ডি প্যাকেটে 50 টাকা দাম বাড়া আছে। আলিগড় মান্ডি যে চিপসোনা আলু 650 থেকে 650, 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল, সেই চিপসোনা আলু আজকে 725 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। চিপসোনার গোল্লা 500 থেকে 550 টাকা, 3797, 600 থেকে 650 টাকা। আর গোল্লা হচ্ছে 3797, 400 থেকে 450 টাকা। 275 আলু 18 টাকা কিলো, T7 18 টাকা। সূর্য আলু গিলা 600 থেকে 650 টাকা। আর গ্রেডিং আলু হচ্ছে আপনার 800 টাকা। আর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতীয় মৌসুম ভবন আজকে একটা নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনে বলেছে যে আমাদের
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সিস্টেম তৈরি হয়ে গেছে। সেই সিস্টেমটার জন্য বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতে, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, সিকিম, ভুটান, এই এতগুলো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গতেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি মানে আজকে হচ্ছে আপনার 27 তারিখ, কাল পরশুর মধ্যে সেই বৃষ্টিটা শুরু হয়ে যাবে। সেই ওয়েদারটা মোটামুটি ডিস্টার্ব থাকবে এক সপ্তাহ। আর এখন যেমন এই রোদ, আবার এখনই বৃষ্টি, এখন যে টাইমে আমি ভিডিও শুট করছি রোদ আছে, আবার আকাশে ঘন কালো মেঘ, রোদও আছে, মেঘও আছে, বৃষ্টি এখন পর্যন্ত শুরু হয়নি, তবে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি হবে কেরল, কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, উড়িষ্যায় পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। অন্ধ্র, উড়িষ্যা, তেলেঙ্গানা, ছত্তিশগড় এগুলো বহুত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। আর এদিকে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এগুলো ভারী থেকে বহুত ভারী বৃষ্টি। এবং এই ওয়েদারটা চলবে জুনের 5 তারিখ পর্যন্ত। জুনের 5 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে এই ওয়েদারটা চলবে। আর দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে উত্তরবঙ্গে। আর জুনের 5 তারিখের পর, জুনের 5 তারিখের পর মধ্য ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারতে বৃষ্টির পার্সেন্টেজ কমে যাবে এবং রৌদ্র প্রখরতা বাড়বে, রোদের তাপমাত্রা বাড়বে। এটা ভারতীয় মৌসুম ভবন ওনাদের নোটিফিকেশনে জানিয়েছেন। আর বাংলার সঙ্গে বৃষ্টি হবে বিহার, ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি পাবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি পাবে পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত। আর 5 তারিখের পর গোটা উত্তরপ্রদেশের জায়গায় জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তার থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছেন, কিন্তু তাপমাত্রা হাই থাকবে, রোদের টেম্পারেচার বাড়বে, গরম বাড়বে, গরম বাড়বে মধ্য ভারতে। আর এই মুহূর্তে বিভিন্ন গ্রুপে ঘোরাফেরা করছে যে হাসানে 2 লক্ষ প্যাকেট সিডের চাষ হবে। গত বছর হাসানের ব্যবসাদাররা বলেছিলেন যে 1.5 লক্ষ প্যাকেটের বেশি চাষ হবে না। সেই চাষটা বাড়তে বাড়তে গত বছর চাষ হয়েছিল 7 লক্ষ প্যাকেটের। এবছর পাঞ্জাবের সিড বিক্রি হচ্ছে 700 টাকা প্যাকেট, সর্বনিম্ন 700, এবার কোম্পানি অনুযায়ী 800, 900, 1000 টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে। তো এবছর যে 2 লক্ষ প্যাকেটে ওনারা থেমে থাকবেন এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে আদা চাষ করতে ওনাদের সময় লাগে 7 মাস। আজকে আদা বসালে আজ থেকে 7 মাস পূর্ণ না হলে ওনারা আদা তুলতে পারবেন না। আদাতে যদি 7 মাস সময় লাগে, সেই 7 মাসে যে প্রজাতির আলু চাষ করুক, পোগরাজ চাষ করুক, হিমাঙ্গিনীর চাষটা, হিমাঙ্গিনীর কদর খুব বেড়েছে, হিমাঙ্গিনী আছে, কলম্বো আছে, হাইব্রিডের চাষ 2 থেকে 2.5 মাসে আলুটা হয়ে যায়। তাহলে ওই টাইমে 2 বার ওনারা চাষ করে ফেলবেন। যে টাইমে আদাটার যে সময় লাগে সেই আদার সময়টা ধরলে যদি 90 দিনে ভাঙে, আর
কলম্বো 75 দিনে ভাঙে, তাহলে কলম্বো চাষ করুক আর জ্যোতি চাষ করুক, দুবার ওনাদের চাষ হবে ওই টাইমে। অতএব এবছর 2 লাখ নয়, এবছর যদি কম চাষ হয় হাসানে, মিনিমাম 12 থেকে 15 লক্ষ প্যাকেট বীজের চাষ হবে। আমার কাছে গোপন সূত্রে যে খবরটা আছে সেই খবরটা আমি আপনাদেরকে বলছি। আর এই মুহূর্তে আলুর দাম কিন্তু বাড়বে, এই মুহূর্তে আলুর দাম বাড়বে, আজ কাল পরশু হয়তো না বাড়তে পারে, তারপরে তো দাম বাড়বেই, আলুর দাম বাড়বে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আর কৃষকের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা কেউ থামবেন না, আপনারা আলু বিক্রি করতে থাকবেন। যেমন আমাদের বাংলায় মধ্যে আমি জামালপুরের কথাটাই বলি, আমার নিজের মোকাম জামালপুর। জামালপুরে যে আলুটা আপনার বিক্রি হচ্ছিল পচা তুলে গড় 560 টাকা, সেই আলুটা আজকে দাম হয়ে গেল 570 টাকা নিচে, আর উঁচুতে হচ্ছে আপনার 630 টাকা। হাইয়েস্ট ছিল 600 টাকা, হাইয়েস্ট ছিল পচা তুলে 600 টাকা হাইয়েস্ট ছিল, আজকে সেটা 620 টাকা হয়েছে হাইয়েস্ট জামালপুরে আলুর দাম। আর লো ছিল 560 টাকা, সেটা হচ্ছে 570 টাকা। তাহলে নিচেরটা 10 টাকা বেড়েছে, উঁচুরটা 20 টাকা বেড়েছে। আলিগড়ে প্যাকেটে 25 টাকা 25 থেকে 50 টাকা বেড়েছে, আর জামালপুরে প্যাকেটে 10 থেকে 20 টাকা বেড়েছে। বৃদ্ধি শুরু হয়েছে সারা ভারতবর্ষে, একসঙ্গেই মার্কেট সমস্ত মোকামে বাড়বে। আর এখন মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালায় প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য সমস্ত ব্যবসাদার আলু নিতে আসতে পারছে না। তার কারণ হচ্ছে আলুর যত টাকাই কিলো হোক, আলু যদি তর্কের খাতিরে 200 টাকা কিলো হয়, তবুও সেই আলুটা রাস্তায় ঢেলেই বিক্রি করবে। তো যেখানে ঢেলে আলুটা বেচা কেনা হবে সেই জায়গায় এখন জল জমে গেছে, যার জন্য ব্যবসাদার বসতে পারছে না। 2-3 দিনের মধ্যে ওয়েদারটা পুরোপুরি ক্লিয়ার হবে না, একটু কমবে বৃষ্টিটা, কিন্তু কথা হচ্ছে তখনই ডিমান্ড কিন্তু বেড়ে যাবে, আর ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে দামটাও বাড়বে। আর উত্তরপ্রদেশের কৃষকের মনে যে ভয়টা ছিল, সেই ভয়টা এই মুহূর্তে নেই, ভয়টা একটু কেটে গেছে। সমস্ত মার্কেটে আমদানিটা স্থিতিশীল আছে। ওভার আমদানি আজাদপুর মান্ডি ছাড়া অন্য কোথাও নেই। আজাদপুর মান্ডিতে থাকার কারণ হচ্ছে পাঞ্জাবের প্রেসারটা আছে, পাঞ্জাবের প্রেসার কানপুর মান্ডিতে আছে, পাঞ্জাবের প্রেসার জয়পুর মান্ডিতে আছে, পাঞ্জাবের প্রেসার কম বেশি এখনো আছে। পাঞ্জাবের যে আলুটা আসছে সমস্ত আলুটাই ডাম্পের আলু কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। আর কতুলপুরের যে মার্কেট হয়েছে 1080 থেকে 90 টাকা, 4550 বস্তা কতুলপুরে আলু নেমেছে। আর সিকে রোড বা সিকে টাউনে 610 থেকে 20 টাকা পর্যন্ত মার্কেট হয়েছে। বাকি যেখানে যা মার্কেট ছিল সেখানে সেম মার্কেট আছে। আমি চাই বাংলার আলু চাষী পরিবার এবং আলু ব্যবসায়ী, কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আলু চাষী পরিবার থাক আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।